আচ্ছা, এই যে দেখো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে ওয়াল যে রয়্যাল ইভেন্ট আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ওয়াল রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করি। আর দেখেছি ওয়াল রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের এই 4টি ওয়াল স্ক্রিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ওয়াল রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে এই 4টি ওয়াল স্ক্রিন বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটার কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটার কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের যে কোনো টপ আপ সাইট থেকে 1 টাকা কমে হলেও তোমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। আর তোমরা যারা টুর্নামেন্ট খেলে উপার্জন করতে চাও তারা কিন্তু উপরে থাকা ব্যানারে ক্লিক করে কিন্তু টুর্নামেন্টও খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমাদের ওয়াল যে রয়্যাল ইভেন্টে রয়েছে এটা কমপ্লিট করার জন্য আমরা লাক রয়্যাল সেকশনের দিকে চলে যাচ্ছি। এখানে আমাদের এক রিকটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 9 ডায়মন্ডের, আর 5 রিকটি স্পিন করতে কিন্তু মোটামুটি 40 ডায়মন্ডের মতো লাগবে। আর রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে এফএফডব্লিউ কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই ওয়াল স্ক্রিনটা। আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু এই ওয়াল স্ক্রিনটা আছে। আমাদের রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তারা আমাদের স্নেকের উপর ডিজাইন করা কিন্তু একটি ওয়াল স্ক্রিন রেখেছে। এন্ড এট দ্য লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের স্কাইলারের উপর ডিজাইন করা কিন্তু একটি ওয়াল স্ক্রিন রাখছে। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। লেটস সি আমাদের কি বক্স দেয়। সবকটা আমাদের গোলাপি বক্স দিয়েছে, আমাদের তো একটা ওয়াল স্ক্রিন পাওয়ার কথা, পাইলাম না। ঠিক আছে, সমস্যা নাই, আমাদের দেয় নাই ফার্স্ট স্পিনে। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিব, এবার দেখা যাক কি বক্স দেয়। এখানে আমাদের সাদা বক্স রয়েছে, গোলাপি বক্সও আছে। ভাই দাও, দিল না তাও। আচ্ছা ঠিক আছে, কিছু বলার নাই, সেকেন্ড স্পিন আমরা পাই নাই। এবার করতে হবে আমাদের থার্ড স্পিন, দেখা যাক যে আমাদের গোলাপি বক্স কিংবা সাদা বক্স দেয় কিনা, আর দিলে তার মধ্যে ওয়াল স্ক্রিন থাকে কিনা। ঠিক আছে, এখানে কিন্তু দিয়েছে, গোলাপিও বক্স দিয়েছে, সাদা বক্সও দিচ্ছে। দেখা যাক, কংগ্রেচুলেশন ভাই। ও ভাই, আমাদের কিন্তু স্কালার কোলাবরেশন স্পেশাল কিংবা স্কালার ক্যারেক্টার স্পেশাল যে হচ্ছে ওয়াল স্ক্রিনটা সেটা কিন্তু পেয়ে গেছি। এবার যদি আমরা হচ্ছে সাদা গোলাপি কিংবা হচ্ছে ইয়েলো বক্স পাই, তার মধ্যে কিন্তু ওয়াল থাকার সম্ভাবনা থাকবে। দেখা যাক, গেনা দিও দিও দিও। আমাদের কিন্তু গোলাপি সাদা দুটা বক্সই আছে, কিন্তু আমরা পাইলাম না। আচ্ছা, কি আর বলার। যাই হোক, আমরা কিন্তু আরেকটি স্পিন করে দিব। এবার দেখি আমাদের ওয়াল স্ক্রিন দেয় কি না। এবার হ্যাঁ, আমাদের কিন্তু ইয়েলো বক্স নাই, তবে বাকি দুটা কালারের বক্স ছিল কিন্তু দেয় নাই। কি কইতা, কিছু করার নাই। আমাদের হচ্ছে এত ইজিলি হয়তো বা ওয়াল স্ক্রিনগুলো দিবে না, কারণ আমি যেটা দেখেছি এইবারকার ওয়াল রয়্যাল ইভেন্টের কিন্তু ওয়াল স্ক্রিনগুলো খারাপ না, মোটামুটি কিন্তু ভালো আছে। সেক্ষেত্রে আগের থেকে পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। আর হ্যাঁ, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আজকের